ঈমান আর ইয়াকিনের মধ্যে পার্থক্য কি? ঈমান হচ্ছে বিশ্বাস, সকল বিধিবিধানকে বিশ্বাস করা, সকল নবী রাসূলকে বিশ্বাস করা। ওই যে ঈমানে মুফাসসালের মধ্যে যে 6টা জিনিসের কথা আমরা বলি, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, তার কিতাবসমূহ বিশ্বাস করা, তার রাসূলগণকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তা বিশ্বাস করা, মৃত্যুর পরে আবার জীবিত করবে আল্লাহ, কিয়ামতের মাঠে উঠাবে, হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে, কবর হাসর পুলসিরাত মিজান আছে, এগুলো বিশ্বাস করা, এগুলো সবগুলো হলো ঈমান। আর এই ঈমানকে যখন ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে হ্যাঁ এটা আসলেই চূড়ান্ত সত্য এবং অল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকেই হয়, এটা যখন দৃঢ় বিশ্বাসের পর্যায়ে যাবে সেটাকে বলে ইয়াকিন। আর এই ইয়াকিন ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারে না, আল্লাহর থেকেই হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিল নমরুদ, তখন সে আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে গিয়েছিল। আগুনের ফেরেশতা, বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা একে একে ধারাবাহিকভাবে এসে হাজির। হুজুর আপনি খালি একবার বলেন আমরা পানি দিয়ে নিভাই দেই নমরুদের আগুন, বাতাস দিয়ে নিভাইয়া দেই। নবী কি বললেন? যে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, যে আল্লাহ আমাকে তার খলিল হিসেবে ঘোষণা দিয়েছেন, বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন, সে আল্লাহ কি দেখে না যে তার খলিল আগুনে পড়ে কি পড়ে না? সে যদি আগুনে আমি পুড়লে খুশি হয় তা আমি আগুনে পুড়ে দেই, সমস্যা নেই। আর সে যদি চায় যে আমি আগুনের থেকে রেহাই পাই, এটা যদি সে চায় তাহলে সে আমাকে বাঁচাবে, তোমাদের সাহায্যের আমার কোনো দরকার নেই। মানুষ যখন বিপদে পড়ে মানুষের স্বভাব হলো যে সামনে যা সাহায্য পাবে তাই সে গ্রহণ করবে, ঠিক না? কিন্তু দেখেন নবীর ঈমান, নবীর ইয়াকিন আর সাধারণ মানুষের ঈমান আর ইয়াকিন তো এক হবে না। তো নবীদের ঈমান আর ইয়াকিন সাধারণ মানুষের ঈমান ইয়াকিন এক হবে না, যদিও সেই ধরনের সেই রঙের তো হতে হবে।